তো মোটামুটি এই মাসটা অব্দি আমাদের ছিল 15 তারিখ অব্দি, ফার্স্ট থেকে শেষ হচ্ছে। এখন সক্রিয় সদস্যতা শুরু হয়ে গেছে, পার্টির সংগঠন পর্ব বলি এটাকে আমরা। তো পার্টির নতুন করে কমিটি আর বুথ থেকে শুরু হয়ে গেছে। এটা প্রতি 6 বছর অন্তর আমাদের সাংবিধানিক ব্যবস্থা, সেটাকে আমরা ফলো করছি। আর কর্মীরা চেষ্টা করেছেন সবার কাছে যাওয়ার, অনেকটাই আমরা এগিয়ে গেছি। রাজ্যে যা টার্গেট দেওয়া হয়েছিল তা কি কমপ্লিট হয়েছে? কমপ্লিট তো হয়নি, টার্গেট রেখে আমরা টার্গেট দিকে এগোচ্ছি। এই জেলার ক্ষেত্রে কি অবস্থায় আছে সেটা আমি বলতে পারবো না, এখানে জেলার লোকেরা বলতে পারবে। গতকালকে মালদার অনুষ্ঠানে দেখা গেল জাতীয় সঙ্গীতের অবমাননা হয়েছে, কে করেছে আমি জানি না। তৃণমূলের জাতীয় বলে তৃণমূলের কিছুই নাই। আর যা কিছু জাতীয় তাকে অবমাননা করা, সেনাকে, বিএসএফ কে, সিআইএসএফ কে, সিআরপিএফ কে, কেন্দ্র সরকারকে, রাষ্ট্রপতিকে, উপরাষ্ট্রপতিকে অপমান করাটাই টিএমসি কালচার। তার কাছ থেকে আপনারা আশা করেন কেন? যারা বিদেশ থেকে রোহিঙ্গা অনুপ্রবেশকারী আসবে তারা এখানে থাকবে, তারা রেশন কার্ড পাবে, তারা এখান থেকে কি বলে পাসপোর্ট ভেরিফিকেশনের সুবিধা পেয়ে যাবে। আপনি যদি অ্যাপ্লাই করেন পুলিশ আপনাকে দেবে না। ক্ষমতা নয়, পার্টি যেটা ঠিক করেছে, পার্টির নীতি আদর্শ বলে টিএমসি কিছু নাই। তার বিরুদ্ধে কিছু বললে তাকে তাড়িয়ে দেবে ওরা। কামাও, খাও, ভাগ করে খাও, লুটপাট করো, গুলি মেরে দাও, এটা হচ্ছে টিএমসি। এখন যারা পারছেন না সহ্য করতে মুখ খুলেছেন। আরজি করে শান্তনু সেন তার নিজের মেয়ে ওখানে পড়ে তিনি ভুক্তভোগী ঘটনা ঘটেছিল, এটা উনি স্বীকার করেছিলেন, তার হৃদয়ের কথা বলেছিলেন, তার ফল ভোগ করতে হলো। তো মন খুলে কথা বলার জন্য তো টিএমসি নয়, তো তাঁবেদারি করার জন্য টিএমসি। একটা সময় আরাবুল দাপুটে নেতা, সেই আরাবুলকে বহিষ্কার করে দেওয়া, কেন মনে করেছি আর করলো তো এত দেরিতে কেন করলো, আগে কেন করেনি? তার ইতিহাস ভূগোল সবাই জানেন। তো তাদের পার্টিতে কাকে রাখবে, কাকে তাড়াবে, সেটা তারা ঠিক করবে। কাশ্মীরের মুখ্যমন্ত্রী বলছেন যে ইন্ডিয়া ব্লক ভেঙে দেওয়া হোক, এদিকে তেজস্বী যাদবও বলছে শুধুমাত্র লোকসভা নির্বাচনের জন্যই এই ব্লক তৈরি করা হয়েছিল ইন্ডিয়া। দেখুন, ইন্ডিয়া কিছু লোক বসে চা খেলো, কেউ একটা নাম দিয়ে দিল, ইলেকশন অবধি বিজেপি কে একটুখানি ব্যতিব্রস্ত করা, লোককে বিভ্রান্ত করার জন্য জোট তৈরি করা হয়েছে। জোট বলে কিছু নেই, তার কোনো প্রোগ্রাম নাই, তার কোনো নীতি নাই, তার কোনো নেতা নাই, কি করে চলবে? মমতা ব্যানার্জি বলছে আমি নাম দিয়েছি, আমাকে জিজ্ঞেস না করে মিটিং হচ্ছে, কোথায় জোট? হয়নি। সুবিধাবাদীদের এক জায়গায় এসে একটা পিকনিক ছিল, পিকনিক শেষ, জোট শেষ। জাল পাসপোর্ট কাণ্ডে যেমন ভাবে চারিদিকে হচ্ছে, হুগলির বৈদ্যবাড়ি থেকে একজন জাল পাসপোর্ট কাণ্ডে গ্রেপ্তার হয়েছে, সে হচ্ছে সিভিক ভলেন্টিয়ার, চন্দননগর পুলিশ কমিশনারেট এলাকা। সিভিক ভলেন্টিয়ার এখন এত দাপুটে হয়ে গেছে, তারা থানা চালায়, কাটমানি তোলে, তারা বিজেপির লোকেদের পেটায়, তুলে নিয়ে যায়, কেস দেয়। পশ্চিমবাংলাটা হচ্ছে যত ফ্রড, যা কিছু জালি, তার কেন্দ্র। পয়সা দিন রেশন কার্ড পেয়ে যাবেন, আধার কার্ড পেয়ে যাবেন। বললাম তো, আমাদের কর্মীদেরকে কেস দিয়ে দিচ্ছে, তারা ভেরিফিকেশনে পুলিশ আটকে দিচ্ছে, তারা পাসপোর্ট পাচ্ছে না। আর বাংলাদেশ থেকে এসে টেররিস্টরা এখান থেকে পাসপোর্ট নিয়ে বিদেশ চলে যাচ্ছে, এখান থেকে আধার কার্ড নিয়ে সারা দেশে চলে যাচ্ছে। এইটাই চলছে, আইন শৃঙ্খলা বলে কিছু নাই। আর পুলিশ তার যে কাজটা সেটা বাদ দিয়ে বাকি সব করে বেড়াচ্ছে। দিলীপদা, আজকে যে বিধানসভায় আপনি এসেছেন, সেই এখানকার প্রাক্তন বিধায়ক চার্টার বিমানে করে বিজেপিতে জয়েন করেছিলেন অমিত শাহের সাথে, তিনি আবার তৃণমূলে জয়েন করেছেন, কি বলবেন? এরকম অনেকেই গেছেন, অনেক বড় বড় নেতারাই চলে গেছেন। পশ্চিমবাংলায় এরকম পলিটিক্যাল ট্যুরিজম চলে, তো সুবিধা অনুযায়ী হাওয়া ঘুরলে এদিক থেকে ওদিক যান। বর্তমান রাজনীতির এরকমই হয়ে গেছে। আর টিএমসিতে ওই ধরনের লোকেরাই গিয়ে ঢুকেছে সব। আমরাও তখন হুড়োহুড়িতে কিছু লোককে নিয়ে নিয়েছিলাম, এখন পরীক্ষায় বোঝা গেল যে ঠিক হয় না। কেরালার একজন বাম বিধায়ক, তৃণমূল দল বিধায়ক, তৃণমূলে যোগদান করেছেন। টাকা পয়সা দিয়ে সব জায়গায় লোক পাওয়া যায়, গোয়াতেও হয়েছিল, আসাম ত্রিপুরাতে হয়েছিল, কিন্তু পার্টি দাঁড়ায়নি ওখানে। কোথায়? ভালো কথা তো, প্রত্যেক জায়গায় হওয়া উচিত পার্ক। জায়গা নেই, লোকে একটু হাঁটাহাঁটি করবে, ভালো জায়গা তৈরি করে যান, মনে রাখবে কমপক্ষে সরকারকে। কিন্তু সেই জায়গায় সিটি হওয়ার কথা ছিল, সেটাও হলো না। কি হওয়ার ছিল, কি হয়েছে, সে তো হিসাব করতে গেলে গন্ডগোল হয়ে যায়। মমতা ব্যানার্জি তো লন্ডন বানিয়ে বলছে কলকাতাকে, এখন তো লাহোর হয়ে গেছে। আর পশ্চিমবাংলাকে কি বানাতে চাইছিলেন? যে দীঘাকে গোয়া বানাতে চাইছিলেন, হয়েছে কি? পুরো পশ্চিমবাংলাটা এখন আফগানিস্তান হয়ে যাচ্ছে, বাংলাদেশ হয়ে যাচ্ছে, পাকিস্তান হয়ে যাচ্ছে।
জেলার একাধিক এসপি কে বদল করা হচ্ছে, মানে এটা কি কি কারণে প্রতি 6 মাস অন্তর 8 বছর অন্তর পাল্টান এসপিদেরকে, আর কিছু করে না, অদল বদল করেন, কাজ তো কিছু হয় না। মেডিকেল হাসপাতালে প্রসূতির মৃত্যু হয়েছে ভুল স্যালাইনের কারণে এবং 3 জন প্রসূতি এখন কোমায়। এই ধরনের অনেক কমপ্লেন, আগেও কমপ্লেন এসছে ওখানকার মেডিকেল কলেজ সম্বন্ধে, অন্যান্য মেডিকেলেও এটা হয়েছে। কম দামি ওষুধ, মানে কম গ্রেডের ভেজাল ওষুধ, ভেজাল স্যালাইন, ভেজাল ইঞ্জেকশনের সিরিঞ্জকে আবার ধুয়ে নিয়ে এসে ওটাই দেওয়া হচ্ছে। এই ধরনের নিয়মিত চলছে, একবারে শুরু হয়ে গেছে। আইন কানুন বলে কিছু নেই, সরকার বলে কিছু নেই, এগুলো আরো বাড়বে। আর চলছে, আমরা জানতে পারি না, ধরা পড়লে বুঝতে পারি যে এরকম হচ্ছে। একজন চিকিৎসক, সরকারি চিকিৎসক, যিনি ঘুরতে যাবেন বলে এক প্রসূতি 1 মাস আগে ডেলিভারি করেন এবং সেই প্রসূতি এখন কোমায়। দেখুন, এই ধরনের ঘটনা কতটা অমানবিক, যে ডাক্তারের উপরে আমরা তো ভরসা করি, ভগবানের মতো তাকে দেখি, তো সেই ডাক্তার যদি প্রাণ দেওয়া ছিল প্রাণ নিয়ে নেয় টাকার জন্য, নিজের সুবিধার জন্য, এই ধরনের অনৈতিক কাজ করে, কি করে মানুষ ডাক্তারকে বিশ্বাস করবে? যখন ডাক্তারদের উপর অপমান হয়েছিল, মৃত্যু হয়েছিল আরজি করে, সারা পশ্চিমবাংলার মানুষ লক্ষ লক্ষ সংখ্যায় রাস্তায় নেমেছিল মানবিকতার কারণে। তার বাড়ির মেয়ে কি জানে না, তার উপরে হয়েছে অত্যাচার, তার প্রতিবাদ করেছে। ডাক্তারদের প্রতি আমাদের মনের মধ্যে এরকম সম্মান আছে, আর ডাক্তার যদি এরকম বিহেভিয়ার করে, তাহলে তো সমাজে